পাহাড়ের কোলে মেঘ আর কুয়াশার চাদরে ঢাকা এক রহস্যময় স্থান। ইতিহাস, ধর্ম এবং প্রাকৃতিক সৌন্দর্যের মিলনস্থল হলো এই জায়গাটা। চলুন আজ ঘুরে দেখি রহস্যময় পবিত্র এই স্থানটা। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of. নমস্কার বন্ধুরা, দার্জিলিং মানেই কিন্তু শুধুমাত্র টয় ট্রেন আর চা বাগান নয়, এখানে রয়েছে বহু প্রাচীন এবং পবিত্র ধর্মস্থান এবং খুবই জনপ্রিয় বেশ কিছু ভ্রমণ স্থান। আজ আমরা ঘুরে দেখব দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ, বহু প্রাচীন ও পবিত্র তীর্থস্থান মহাকাল মন্দির। দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র হচ্ছে দার্জিলিং মেল, আর এর পাশেই রয়েছে চৌরাস্তা, আর এই চৌরাস্তা দিয়েই আপনি পায়ে হেঁটে পৌঁছাতে পারবেন এই মহাকাল মন্দিরে। সময় লাগে 8 থেকে 10 মিনিট মতো। পাহাড়ি রাস্তা ধরে বেশ কিছুটা চড়াই উঠে গেলেই পেয়ে যাবেন এই মহাকাল মন্দির। এই মন্দিরে সকালের দিকে ভিড়টা অনেকটাই কম থাকে এবং এই মন্দিরে ক্যামেরা এবং মোবাইল সবই অ্যালাউ আছে। আপনারা এখানে গিয়ে ছবি বা ভিডিও সব কিছুই তুলতে পারবেন, কোনো রকম নিষেধাজ্ঞা নেই। আর এই মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। যে কোনো সময় গিয়ে এই মন্দিরে দর্শন করে আসতে পারেন। আমরা এখন যাব এই সোজা সামনের দিকে। এই যে সামনের দিকে একদম সোজা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, ওই রাস্তা ধরে যাব মহাকাল মন্দিরে। এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তা ধরে 200 থেকে 300 মিটারের মতো এগিয়ে গেলেই পেয়ে যাবেন মহাকাল মন্দিরের মূল গেট। তো চলুন যাওয়া যাক। চলে এসেছি মহাকাল মন্দিরের মূল গেটে। এই হচ্ছে মহাকাল মন্দিরের মূল গেট, আর এই সিঁড়ি দিয়েই বেশ কিছুটা চড়াই উঠে গেলেই পেয়ে যাবেন মহাকাল মন্দির। তবে বেশ কিছুটা চড়াই উঠতে হবে। যাদের হাঁটুর সমস্যা বা হার্টের সমস্যা আছে তারা ধীরে ধীরে উঠবেন, কোনো সমস্যা হবে না, মন্দিরে পৌঁছে যেতে পারবেন। তাহলে চলো এবার ধীরে ধীরে মন্দিরের দিকে যাওয়া যাক। বেশ কিছুটা পাহাড়ের ঢালে উঠে আসার পর দেখতে পাবেন এরকম একটি ভগবান শ্রী রামের মন্দির। অবশ্যই দর্শন করে নেবেন। এখান থেকে আবার বেশ কিছুটা উঠে যেতে হবে মহাকাল মন্দিরে। বহু প্রাচীন এই মন্দিরের ইতিহাস। 1765 খ্রিস্টপূর্বে ভুতিয়া রাজার রাজত্বকালে এই স্থানে একটি বৌদ্ধ গুম্ফা ছিল। পরবর্তীকালে গোর্খা সেনাবাহিনীদের আক্রমণে এই গুম্ফাটি ধ্বংসস্তূপে পরিণত হয়। আবার 1782 সালে হিন্দু এবং বৌদ্ধ সন্ন্যাসীদের সম্মিলিত বিশ্বাসে এখানে গড়ে ওঠে মহাকালেশ্বর শিবলিঙ্গের মন্দির। এই মন্দিরটি হলো হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মিলনস্থল, যেখানে আপনারা একসাথে দেখতে পাবেন শিবলিঙ্গ, কালী, পার্বতী, গণেশ, হনুমান এবং এর পাশেই রয়েছে বৌদ্ধস্তূপ ও প্রার্থনা চক্র। এই মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই শুনতে পাবেন ঘণ্টার ধ্বনি এবং তার সাথেই দেখতে পাবেন ঘুরতে থাকা প্রার্থনা চক্র। আর তার পাশেই দেখতে পাবেন 3টি শিবলিঙ্গ, যেগুলি মহাকাল, মহাদেব ও মহেশ্বর নামে পূজিত হয়। এই মন্দিরে প্রবেশ করেই চারিদিকে দেখতে পাবেন প্রার্থনা পতাকা এবং এই মন্দিরের চারপাশটা পাইন গাছ দিয়ে ঘেরা শান্ত পরিবেশ। এই মন্দিরে এলে আপনারা দেখতে পাবেন বৌদ্ধ ধর্ম এবং সনাতন ধর্ম দুই ধর্মই একসাথে পূজিত হয়। এই মন্দিরটা ঘুরে দেখতে দেখতে শুরু হয়ে গেল মন্দিরের বিকেল বেলার আরতি। তো চলো মন্দিরের আরতিটা একবার দেখে নেওয়া যাক। আর এই যেগুলি দেখছেন এগুলি হচ্ছে প্রার্থনা চক্র। আর এই মন্দিরে এলে আরও একটি অদ্ভুত জিনিস দেখতে পাবেন, সেটি হচ্ছে আমাদের যে ভগবানের যে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, সেই 12টি জ্যোতির্লিঙ্গও কিন্তু রয়েছে এই মন্দিরে। তো সেটাও ঘুরে দেখে নিতে পারেন। চলুন দেখাই। এই মহাকাল মন্দিরের যে মূল মন্দিরটি রয়েছে, সেই মূল মন্দিরের বাম দিক দিয়ে যে রাস্তাটি চলে গেছে, সেই রাস্তাটি দিয়ে গেলেই কিন্তু আপনারা দেখতে পাবেন এই ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গ। অবশ্যই ঘুরে দেখে নেবেন।
এই মন্দিরটা খুব ভালোভাবে ঘুরে দেখা হয়ে গেলে চলে আসুন, একটু নিচে নেমে চলে আসবেন। সেখানে পাইন বাগানের মধ্যে বেশ কিছু বসার জায়গা রয়েছে, সেখানেও বসে কিন্তু বেশ কিছুটা সময় কাটাতে পারেন। তারপর চলে আসুন এই মেল মার্কেটে। সন্ধ্যেবেলা এই ঝলমলে মেলটা কিন্তু খুব সুন্দর লাগে, চারিদিকে আলো ঝলমল করছে, খুব জমজমাট এই মেল। এখানে বসে বেশ কিছুটা সময় কাটাতে পারেন এবং রাতের ডিনারটাও এখান থেকে সেরে নিতে পারেন। এখানে আশেপাশে বেশ কিছু দোকান রয়েছে, ফাস্টফুডের দোকান রয়েছে, বেশ কিছু দোকান রয়েছে, সেখান থেকে রাতের ডিনারটাও সেরে নিতে পারেন। চাইলে হোটেলে গিয়েও খেতে পারেন। আর এই মেলের পাশেই রয়েছে মহাকাল মার্কেট, বেশ বড় একটি মার্কেট। এখানে সমস্ত কিছু জিনিসপত্র পাওয়া যায়, চাইলে আপনারা এখান থেকে কিছু কেনাকাটাও করতে পারেন। আর তা না হলে এই মেলে বসে বেশ কিছুটা সময় কাটাতে পারেন। তারপর চলে আসুন হোটেলে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।